আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। নবীজি বলেন, হে আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করো। 2 নাম্বার, তোমরা মানুষকে খাবার খাও। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নাম্বার, রাত্রবেলা মানুষ যখন ঘুমায় যায় তখন নামাজে দাঁড়ায় যাও। এই যে 4টা আমল কোন বান্দা যদি নিয়মিত করে, এই 4টা আমল যদি কোন বান্দা অভ্যাসে পরিণত করতে পারে, নবীজি ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়ে দেন, ওই ব্যক্তি হাশরের ময়দানে বিনা হিসাবে নিরাপদে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ছোট 4টা আমল, 1 নম্বর, আমরা মুসলমান ভাই যখন একে অপরের সাথে সাক্ষাৎ হবে সালাম দিবে। নবীজি তো বলে দিয়েছেন আসসালামু ক্বাবলাল কালাম, একজনের সাথে যখন কথা বলবা আগে সালাম দিবা, তারপরে কথা বলবা, সালামের আগে কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, যখন তোমরা কারো বাড়িতে যাও, যখন কারো বাড়িতে তোমরা কথা বলতে যাও, তাহলে ওই বাড়িওয়ালাদেরকে সালাম না দিয়া, তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করিও না। এই জন্য ও ভাই বোনেরা, সালাম এটা মুমিনের একটা সিফাত। যখন একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ হবে, তার সাথে কথা বলার আগে 1 নম্বর তাকে সালাম দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আয়াতের মধ্যে আদেশ করলেন, সালাম দিয়া ব্যতীত কারোর সাথে কথা বলিও না। আবার নবীজি হাদিসের মধ্যে বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। এই জন্য ভাই বোনেরা, সব সময় আগে আমরা সালাম দিব, তারপরে মানুষের সাথে কথা বলবো। এই যে আমরা সালাম দেই, লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাসাফাহানে ইল্লা গুফিরা লাহু, মা মিন মুসলিমিন ইয়াতাসাফাহানে ইল্লা গুফিরা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জন মুমিন যখন একত্র হয়, 2 জন মুমিন একত্র হওয়ার পর যখন একজন মুমিন আরেকজন মুমিনকে সালাম দেয়, মুসাফাহা করেন, নবীজি বলেন, এই যে 2 ব্যক্তি যখন একত্র হইল, সালাম দিল, মুসাফাহা করলো, আবার যখন তারা পৃথক হয়ে গেল, নবী জানায়া দেন, যখন তারা পৃথক হয়ে গেল, পৃথক হওয়ার দেরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 ব্যক্তির গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, আপনি একজনকে সালাম দিলেন, মুসাফা করলেন, আবার 2 জন পৃথক হয়ে গেলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি আরো বলেন, একজন বান্দা যখন আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, মুসাফাহা করে, দোয়া পড়ে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, নবী জানায়া দেন, এই যে তারা মুসাফাহা করলো, সালাম দিল, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের ছোট ছোট গুনাহগুলো ঝরায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও বান্দা, যখন তোমরা দীর্ঘদিন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবা, তখন ওই বান্দার সাথে সালাম দিবা, মুসাফাহা করবা এবং একটু বাড়াইয়া মুআনাকা করবা। যখন মুআনাকা করবা তখন বলবা, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। এই যে দোয়া পড়লা, এই যে দোয়া পড়লা, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে একজন মুমিন আর একজন মুমিনের সাথে তোমার মহব্বত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের একে অপরের সাথে মহব্বত দরকার আছে। হাদিসের মধ্যে নবীজি বলেন,
লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। নবী আমার উম্মতকে জানায় দেন, ও উম্মতের দল, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা, আল্লাহর নবী উম্মতকে জানায় দেয়, হে উম্মতের দল, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও। আবার নবী বলে দেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসো। নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, একে অপরের মধ্যে ভালোবাসা হবে এমন একটা জিনিস আছে, আমি তোমাদেরকে বলে দিবনি। সাহাবারা বলে, ওগো আল্লাহর হাবিব, আমাদেরকে জানায় দেন যেই জিনিসটা আমাদের একজন অপর মুসলমান ভাইয়ের সাথে মহব্বত বাড়বে। তখন নবীজি উম্মতকে জানায় দিলেন, আফশুস সালাম। ও আমার সাহাবারা, তোমরা একজন আরেকজনকে বেশি বেশি সালাম দাও। এই সালাম একজন আরেকজনের মাঝে মহব্বত বাড়ায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা একজন মুসলমান ভাই যখন আরেকজন মুসলমান ভাইকে সালাম দিব, তখন আল্লাহ পাক আমাকে আমার মাঝে এবং ওই মুসলমান ভাইয়ের মাঝে মহাব্বত বাড়ায়া দিবে। আর এই মহাব্বত, এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, আর হতে পারে এই ভালোবাসার জন্য আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাত লিখে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালামের প্রচার প্রসার করব, সালামের বেশি বেশি প্রচার প্রসার করব। একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের 5টা হক আছে। এর মধ্যে একটা হক হচ্ছে, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দিবে। 2 নম্বর, একজন মুসলমান যখন হাসি দিবে তখন তার উত্তরে যে হাসিদাতা সে বলবে আলহামদুলিল্লাহ, আর উত্তরদাতা বলবে ইয়ারহামুকাল্লাহ। 3 নম্বর, একজন মুসলমান ভাই যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে তার ডাকে সাড়া দেওয়া। এই দাওয়াতটা হতে পারে দ্বীনি দাওয়াত, এই দাওয়াতটা হতে পারে কুরআনি মজমার দাওয়াত, এই দাওয়াতটা হতে পারে জিহাদের দাওয়াত, এই দাওয়াতটা হতে পারে একজন মানুষ বিপদে আপদে আছে তাকে সাহায্য সহযোগিতা করা, এই দাওয়াতটা খাবার দাওয়াত হতে পারে। একজন মুসলমান ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, ডাকে, তাহলে তার ডাকে সাড়া দেওয়া, এটাও একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের হক। 4 নম্বর হক হচ্ছে, একজন মুসলমান ভাই যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা। হাদিসের মধ্যে আসছে, একজন মুসলমান যদি অসুস্থ হয়, কিছু লোক যদি তাকে দেখতে যায় যদি 7 বার আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আই ইয়াশফাক, এই দোয়াটা যদি 7 বার পড়ে, তাহলে আল্লাহ পাক ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আর এই যে আপনি দেখতে গেলেন, আপনার ফজিলত কি? নবীজি হাদিসের মধ্যে জানায়া দেন, যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে সকালবেলা দেখতে যায়, ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যদি ওই ব্যক্তি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সকাল পর্যন্ত ওই অসুস্থ ব্যক্তিকে যে দেখতে গেল, তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে। ও আল্লাহ, এই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে আসছে, তাকে তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও এবং তাকে তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখতে গেলেন, এতেই এত ফজিলত, তাহলে আমরা কেন এই ফজিলতগুলো ছাড়বো? এই জন্য যখনই কোনো কেউ অসুস্থ হয়ে যায়, পড়শি থাকলে, প্রতিবেশী থাকলে তাকে দেখতে যাওয়া, এটা নবীর সুন্নাত। একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানের 5 নম্বর হক হচ্ছে, একজন মুসলমান ভাই যখন মারা যায় তখন তার জানাজায় উপস্থিত হওয়া। নবীজি বলেন, কোন বান্দা যখন অপর মুসলমান ভাইয়ের জানাজায় উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 2 কিরাত সওয়াব লেখা দেন। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ কিরাতের তাফসীর বর্ণনা করেছেন, 1 কিরাত হইল উহুদ পাহাড় সমপরিমাণ, 2 কিরাত হইল 2টা উহুদ পাহাড় সমপরিমাণ। একটা উহুদ পাহাড় হচ্ছে 7 কিলো পথ, দৈর্ঘ্য প্রস্থ মিলা কয় কিলো? 7 কিলো পথ।
নবীজি উম্মতকে জানায় দেয়, কোন বান্দা যদি একজন মুসলমান ভাইয়ের জানাজার নামাজে যায় উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব লেখা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান, যখন একজন মানুষ মারা যায় তখন তার জানাজায় উপস্থিত হয়ে যাওয়া। নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, যখন একজন ব্যক্তি মারা যায়, যখন অনেক মানুষ একত্রিত হয় তার জানাজা নামাজ পড়ার জন্য, এই লোকগুলো যদি একত্র হয়ে সাক্ষী দেয়, না এই লোকটা ভালো ছিল, না এই লোকটা ভালো ছিল, এমন যদি প্রত্যেকটা মানুষের মুখে এই কথাগুলো উচ্চারিত হতে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দেয়, ও বান্দা, তোরাই তো এই বান্দাটাকে ভালো বলতেছিস, তাহলে আমার খারাপ বলার দরকার কি? তোরা যেহেতু বান্দাটাকে ভালো বলতেছিস, আমিও তাকে ভালো বইলা তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজার, মুসলমান হিসেবে একজন মুসলমানের 5টা হক, এই 5টা হক আমরা সকলে আদায় করব। নবী যে উম্মতকে 4টা আমলের কথা বললেন, 1 নম্বর আমল আফসুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। 2 নম্বর আমল হচ্ছে ওয়াতুইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। 2 নম্বর আমল কি? মানুষকে খাবার খাওয়ানো। হাদিসের মধ্যে নবীজি উম্মতকে জানায় দেয়, মান আতআমা আখাহু খুবজান হাত্তা ইজবাহু ওয়া সাকাহু মিনাল মাই হাত্তা ইউরগিয়াহু বা'দাহু আল্লাহু আনিন নারি সাবা খানাদিক। হে মানুষ, খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব উম্মতকে জানায় দেয়, কোন একজন বান্দা যদি অপর একজন মুসলমান ভাইকে, অপর একজন মানুষকে 1 ঢোক পানি খাওয়ায়, আর এই পানিটা খাইয়া সে পরিতৃপ্ত হয়ে যায়, নবীজি আরো বলেন, একজন মুসলমান যদি আর একজন ব্যক্তিকে একটু খাবার খাওয়াইয়া ওই ব্যক্তিটাকে তৃপ্ত করে দেয়, আল্লাহর হাবিব উম্মতকে জানায় দেয়, এই যে একজনকে তুমি খাবার খাওয়াইলা, এই যে একজনকে তুমি পানি খাওয়াইলা, এটার ফজিলত হইল বা'দাহুল্লাহু আনিন নারি সাবআ খানাদিক। এই যে তুমি একজনকে একটু খাবার খাওয়াইলা, এই যে একজনকে তুমি একটু পানি পান করাইলা, এটার ফজিলত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে জাহান্নামকে 7 খন্দক দূরে রাইখা দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনি খাবার খাওয়াইলেন মানুষকে, আপনি একটু পানি পান করাইলেন, এটার ফজিলত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে জাহান্নামকে 7 খন্দক দূরে রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ খন্দকের তাফসীর বর্ণনা করেছেন, 2 খন্দকের মাঝখান, 2 খন্দকের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি এই যে মানুষকে একটু খাবার খাওয়াইয়া তাকে পরিতৃপ্ত করে দেয়, অথবা 1 ঢোক পানি খাওয়াইয়া, একজন মানুষ পিপাসার্ত তাকে একটু পানি খাওয়াইলেন, পরিতৃপ্ত করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে জাহান্নামকে 1000 বছর দূরে রেখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! অথচ আজকাল মানুষ কেউ কাউকে খাওয়াইতে চায় না, কেউ কাউকে দিতে চায় না, মনে করে যে আমারটা আমি খাবো, মানুষকে দিব কেন? আরে ভাই, আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছেন, চাইলে তো আপনাকে নাও দিতে পারতেন। এই জন্য আল্লাহ পাক যাকে যতটুকু সমর্থ দিয়েছে, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে পানি পান করানো, এই জনকল্যাণমূলক কাজ করা, এটা যে কি পরিমাণ ফজিলত আমরা বুঝতে চাই না, আমরা জানতে চাই না। মানুষের জন্য যথাসম্ভব আমরা মানুষের জন্য সেবা করব, যথাসম্ভব আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব। একজন মানুষ যখন আরেকজন মানুষের জন্য কাজ করে, একজন মানুষ যখন আরেকজন মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি ওই বান্দার পাশে দাঁড়ায় যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষের সেবা করব। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, তোরা আমাকে সেবা করিস নাই। বান্দা, আমি তো পিপাসারত ছিলাম, আমাকে তোরা খাবার খাওয়াস, পানি পান করাস নাই। বান্দা, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোরা খাবার খাওয়াইস নাই। তখন বান্দা বলবে, রব্বুল আলামিন, তুমি তো বিশ্ব জগতের প্রতিপালক, তুমি তো আসমান জমিন চন্দ্র তারা সিতারা সব কিছু সৃষ্টি করেছো,
তুমি তো সব কিছুর মালিক, তোমাকে দুনিয়ায় আমরা খাওয়াইতাম কিভাবে, তোমাকে দুনিয়ায় আমরা পান করাইতাম কিভাবে, তোমাকে দুনিয়ায় আমরা সেবা শুশ্রূষা করতাম কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তাকে যদি সেবা করতা তাহলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাইতা। বান্দা, আমার অমুক বান্দা পিপাসার্ত ছিল, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, খাবার না পাইয়া শত শত খারাপ কাজও সে করেছে, বিভিন্ন গুনাহের কাজেও লিপ্ত হয়েছে, তোমার টাকা পয়সা ছিল, অর্থ ছিল, তুমি তাকে খাবার খাওয়াও নাই। তুমি যদি ওই দিন আমার ওই বান্দাকে পানি পান করাইতা, আমার বান্দাকে খাবার খাওয়াইতা, তাহলে আমি আল্লাহকে তুমি আজকে পেয়ে যাইতা। যারা বলেন না সুবহানাল্লাহ। বান্দা, এই জন্য বাজান আমরা আমাদেরকে আল্লাহ পাক যার যতটুকু সমর্থ দিয়েছেন এই অনুযায়ী মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে পান করানো, মানুষকে যথাসম্ভব দেওয়া। হাদিসের মধ্যে আসছে, এই যে জমিনে যে আমরা রিজিক পাচ্ছি, তিন ধরনের ব্যক্তির উপর খেয়াল করে আল্লাহ পাক জমিনে রিজিক নাজিল করেন। কয় ধরনের ব্যক্তির উপর খেয়াল করে আল্লাহ পাক জমিনে রিজিক নাজিল করেন? তিন ধরনের ব্যক্তির উপর। এক নম্বর, এই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, এই ছোট ছোট বাচ্চাদের দিকে খেয়াল করে আল্লাহ পাক জমিনে রিজিক নাজিল করেন। দুই নম্বর, এই যে বৃদ্ধ যে বাবাজিরা রয়েছে, যখন বৃদ্ধ বাবাজিরা নামাজের কাতারে সুন্দরভাবে দাঁড়ায় যায়, সাদা সাদা দাড়ি, সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে দাঁড়ায় যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই বান্দাদেরকে দেখা খুশির চোটে হাইসা দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তিন শ্রেণীর ব্যক্তিদের দিকে খেয়াল করে জমিনে রিজিক নাজিল করেন। এক নম্বর, সকলে বলেন, এই ছোট বাচ্চাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রিজিক নাজিল করেন। দুই নম্বর, এই বৃদ্ধ যে বাবাজিরা রয়েছে তাদের দিকে লক্ষ্য কইরা আল্লাহ পাক জমিনে রিজিক নাজিল করেন। তৃতীয় নাম্বার, যারা অসহায় আছে, যারা গরিব মিসকিন আছে, তাদের দিকে লক্ষ্য কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে রিজিক নাজিল করেন। তাহলে আপনার কিসের অহংকার? তাহলে আপনার কিসের গর্ব? আপনাকে যে আল্লাহ পাক টাকা পয়সা, অর্থ করি, ধন সম্পদ দিল, এটা তো এই তিন ধরনের ব্যক্তির উপর খেয়াল করে দিল। আপনার ঘরে বাচ্চা আছে, আপনার ঘরে মা বাবা আছে, আপনি অসহায় মানুষকে খাওয়াবেন, এই জন্যই তো আল্লাহ পাক আপনাকে রিজিক দিয়েছেন। প্রিয় ভাই, আল্লাহ চাইলে তো আপনার দুইটা পাও নিয়ে যেতে পারতেন, চাইলে তো আল্লাহ আপনার চোখটা নিয়ে যেতে পারতেন, চাইলে তো আল্লাহ আপনার হাতটাকে অবাস করে দিতে পারতেন, চাইলে তো আপনাকে একটা নিঃস্ব কাঙ্গাল করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আপনাকে ভালোবেসে এই সম্পদগুলো দিয়েছে যে তোমরা মানুষকে সেবা করো, খেদমত করো, মানুষকে খাবার খাওয়াও। অসহায়, গরিব, মিসকিন, তোমার বাড়ির পাশে যে একজন মিসকিন আছে, সে খাবার পায় না, অসহায় ব্যক্তি আছে, তার টাকা পয়সার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, তুমি তাকে দাও। আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। এগুলো যদি তুমি না দাও, তাহলে তোমার এই প্রত্যেকটা সম্পদের আল্লাহ হিসাব নেবেন, একটুও পার পাবা না। এই জন্য সাবধান। আল্লাহ পাক আমাদেরকে যার যা কিছু দিয়েছেন, এই কিছু দিয়া নিজেও খাওয়া এবং মানুষকেও সেবা শুশ্রূষা করা, এটাই নবীর সুন্নাত। এই জন্য নবীজি উম্মতকে চারটা আমল শিখাইলেন। এক নম্বর, আফসুস সালাম, তোমরা বেশি বেশি মানুষকে সালাম দেবা। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, এক বেদুইন ব্যক্তি নবীর কাছে আইসা বলেন, ওগো আল্লাহর হাবিব, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? নবীজি ওই সাহাবীকে জানায়া দিলেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ও আমার সাহাবী, তুমি প্রশ্ন করছো ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম। ও সাহাবী, শুনে রাখো, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম হইল যখন একজন অভাবী ব্যক্তিকে দেখবা, যখন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দেখবা, তখন তাকে খানা খাওয়াইবা। দুই নম্বর হইল তাকরাউস সালাম, যখন একজন মুসলমান ভাইকে দেখবা, তখন তাকে সালাম দিবা। আলা মান আরিফতা ওয়া মান লাম তারিফ, তাকে তুমি চিনো বা না চিনো, মুসলমান দেখছো তো তাকে সালাম দাও। এটা হচ্ছে ইসলামের মধ্যে কি শ্রেষ্ঠ কাজ, উত্তম কাজ। নবীজি আমার বলেন, চারটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা
আল্লাহর জান্নাতে নিরাপদে প্রবেশ করবা। 1 নম্বর আমল হচ্ছে তোমরা মানুষকে বেশি বেশি সালাম দাও। 2 নম্বর আমল হচ্ছে তোমরা মানুষকে খাবার খাওয়াও। 3 নম্বর আমল হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। এক্ষেত্রে অনেকে আত্মীয়র সাথে পরিচয় রাখে না, সম্পর্ক রাখে না। বিশেষত ফুফু চাচারা, এরা নির্যাতিত। এই যে ফুফু আছে, ফুফুর হক আদায় করে না। যখন বাপ বৃদ্ধ হয়ে যায়, ফুফু যে এই বাপের সাথে সম্পত্তির অধিকারী, তার সম্পত্তি তাকে বুঝাইয়া দেয় না। চাচাদের সাথে মারামারি থাকে, কাটাকাটি থাকে। এই যে তারাই তো আমার আত্মীয় স্বজন, তারাই তো আমার আপনজন। তাদের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, তাদের হক যদি মেরে খান, নবীজি বলেন যারা আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করে, লা তাদখুলুল জান্নাতা কাত্তাত, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার যাদের আত্মীয় স্বজন আছে, আমার যারা পাড়া প্রতিবেশী আছে, তাদের সকলের সাথে মহাব্বত বজায় রাখা, এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করা। 4 নম্বর আমল হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর আমল হচ্ছে রাত্রবেলা মানুষ যখন ঘুমায় যায়, ও বান্দা, তখন তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়িয়া বান্দা যখন আল্লাহর কুদরতি বায়ে সিজদায় পড়ে যায়, তখন রব আসমান থেকে বান্দাকে ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও বান্দা, তোর কি প্রয়োজন যে তুই আমার কুদরতি বায়ে সিজদায় বললি? বান্দা বলে, ও রব, গুনাহ করতে করতে অন্তরগুলোকে নষ্ট করে ফেলেছি, ফুসকো ফাজারি দ্বারা অন্তরটাকে পূর্ণ করে ফেলেছি। ও রব, তোমার কুদরতি বায়ে সিজদায় পড়ে গেলাম। ও আল্লাহ, আমার জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। বান্দা যখন এভাবে আল্লাহকে বলতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে নিজের রহমতের কোলে উঠায় নেন এবং তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। যারা বলেন না সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা, তাকার কি রিজিকের প্রয়োজন? আমি তো শেষ রাত্রে এই যে প্রথম আসমানে আইসা আইসা আল্লাহ পাক প্রত্যেকদিন বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দা, তুই তো বড় অভাবী, তোর টাকার সমস্যা, তোর অভাবের মধ্যে দিন কাটতেছে, তুই বড় অসুস্থ। ও বান্দা, এখন সমস্ত মানুষ ঘুমায় গেছে। ও বান্দা, এখন যদি তুই উইঠা 2 রাকাত নামাজ পড়িয়া আমি রবের কাছে সুস্থতা চাইস, আমি রবের কাছে রিজিক চাইস, আমি রবের কাছে টাকা পয়সা চাইস, আমি রবের কাছে যদি কল্যাণ চাইস, ও বান্দা, তাহলে আমি রব তুই যা কিছু চাইস তা আমি তোকে দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তাহাজ্জুদের অভ্যাস আমাদের করা। যখন মানুষ ঘুমায় যায় তখন আপনি 2 রাকাত নামাজ পড়েন, এটাও কি জান্নাতে যাওয়ার কারণ। তাহলে নবীজি 4টা আমল উম্মতকে শিখাইলেন। এই আমলগুলো আমরা মনে রাখবো এবং কি আমল করব, তাইলেই তো আমরা জান্নাতি হব, তাই না? যদি মনে না রাখি তাহলে এমন শত শত ওয়াজ, এত শত শত চিল্লা চিল্লি বক্তব্য কোনো কাজে আসবে? কথা বলেন। তাহলে 1 নম্বর আমল, সকলে বলেন আপনারা, আমি শুনি। 1 নম্বর আমল, আমরা একে অপরের মাঝে কি করব? সালাম বিতরণ করব, সালাম দিব। দিবেন তো সকলে ইনশাল্লাহ? 2 নম্বর, আমরা মানুষকে খাবার খাওয়াবো। মানুষ যারা অভাবী আছে, মোট কথা সমাজ কল্যাণমূলক কাজ করব। যারা অভাবী আছে, ক্ষুধার্ত আছে, যার অসুস্থ আছে, এদেরকে আমরা সেবা শুশ্রূষা করব। সমাজে যারা দুস্থ পরিবার আছে, তাদের সেবায় আমরা এগিয়ে যাব। 3 নম্বর, আমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব না, তাদের সাথে মহাব্বত রাখবো। 4 নম্বর, আমরা এই তাহাজ্জুদ, এই নফল আমলের অভ্যাস করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নফল আমল হাসরের ময়দানে বান্দার এত বেশি কাজে আসবে, আল্লাহু আকবার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল উলাইকাল মুকাররাবুন। কিয়ামতের দিন 3টা দল হবে। একটা দল আল্লাহর ডাইনে থাকবে, আরেকটা দল আল্লাহর বামে থাকবে, আরেকটা দল আল্লাহর নিকটে থাকবে। যারা ডাইনে থাকবে, আল্লাহ বলবে, বান্দা
যারা নিকটে থাকবে তাদেরকে বলবে, হে আমার প্রিয় বান্দারা, তোমরা একটু বসো, অপেক্ষা করো, ফেরেশতারা চা নাস্তা দিছে, তোমরা খাও, আর আমি এই যারা আমার ডাইনে আছে তাদেরকে একটু হিসাব নিকাশ নিয়ে আসি, যারা বায়ে আছে তাদের জন্য জাহান্নাম ফয়সালা করে আসি। তারপর তোমরা যারা আমার নিকটে আসো, তোমাদের সাথে আমি একান্ত একনিষ্ঠভাবে কথা বলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা হলো যারা এই নফল আমলগুলো করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ভালোবাসবেন যে কিয়ামতের দিন তাদেরকে নিজের কাছে নিয়ে একান্ত ভাবে কথা বলবেন, একনিষ্ঠভাবে কথা বলবেন, এবং তাদেরকে এই নফল আমলের বরকতে তাদের জন্য জান্নাত লিখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।